স্বাধীনতা সংগ্রামের ইতিহাস নিয়ে ন্যাতরার চক্রবর্তী বাড়ির পুজো এবছর পড়ল 144 বছরে। 1881 সালে এই পুজোর সূচনা করেছিলেন রামব্রহ্ম চক্রবর্তী। সেই থেকে চলে আসছে এই পুজো মানেই একটা আলাদা অনুভূতি। আর সেই পুজো যদি হয় ঐতিহাসিক তাহলে তো আর কথাই নেই। রামব্রহ্ম চক্রবর্তী শোভাবাজার রাজবাড়ির প্রধান পুরোহিত ছিলেন। বলেন। আমাদের এই পুজো 1881 সালে থেকে চলছে। প্রথমে আমাদের যেটা আমাদের পুঁথি থেকে পাওয়া যায়, আমাদের রামব্রহ্ম চক্রবর্তী পুজোটি শুরু করে। এখানে মেনলি এই যে দেখছেন আমাদের বোধন শুরু হয়েছে, বোধনের রান্না হচ্ছে, কদিন ধরে ঠাকুরের ভোগ দেওয়া হয়। ললিতমোহন চক্রবর্তী আমার ঠাকুরদাদা, উনি ওই স্বাধীনতা সংগ্রামের সঙ্গে যুক্ত ছিলেন এবং জেলও কেটেছিলেন এবং তার জন্য ইংরেজ আমলে দেশে যখন স্বদেশী আন্দোলনের জোয়ার, দিকে দিকে বর্জন করা হচ্ছে বিদেশি পণ্য, পিছিয়ে ছিল না এই পুজো। তখন ঠাকুরের গায়ের রেশমের পোশাক বর্জন করে মাটির সাজ নিয়ে আসা হয়। তখনই এই পুজো আরও জনপ্রিয়তা অর্জন করে এলাকায়। এই বাড়ির সদস্য গান্ধীজির শিষ্য ছিলেন। এলাকার স্বাধীনতা সংগ্রামী ললিতমোহন চক্রবর্তী স্বাধীনতা আন্দোলনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে পড়েন, গিয়েছিলেন জেলে। এটা কি ভোগ রান্না শুরু হয়ে গেছে এবছর? হ্যাঁ, ওটা কি সব বছরই হয়? প্রত্যেক বছর। মানে কতদিন ধরে চলে এইটা কাজ? পুজো হচ্ছে আমাদের। মানে আপনাদের কি এটা 17 দিন ধরে চলে? হ্যাঁ হ্যাঁ, মহালয়ার আগেই শুরু করে দেন? মহালয়ার আগেই শুরু হয়ে যায়। এখন আপনি সেই কাজ করছেন ভোগ রান্না? প্রত্যেক দিন দিচ্ছেন? না, প্রত্যেকদিন সবাই মিলে করে, পাড়ায় যত বউ আছে সবাই মিলে। আচ্ছা, হ্যাঁ, সবাই মিলে করে, যার যেরকম সময় হয়। ললিতমোহন চক্রবর্তীকে ষষ্ঠীর দিন জেল থেকে ছাড়িয়ে বাড়িতে নিয়ে এসেছিলেন দেশবন্ধু চিত্তরঞ্জন দাস। সে সবই এখন ইতিহাস। প্রথম দিকে কলকাতার শোভাবাজার রাজবাড়ির প্রেরণায় পটে আঁকা ছবি দিয়ে ঘট পুজোর মাধ্যমে দেবীর আরাধনা শুরু হয় চক্রবর্তী বাড়িতে। মূল পুজোর 17 দিন আগে থেকে শুরু হয় এই পুজোর বোধনের কাজ। এখনও এই নিয়ম চলে। এই পুজো জুড়ে দেয় অতীত ও বর্তমানের সমস্ত ইতিহাস, এমন কথা জানিয়েছেন চক্রবর্তী বাড়ির সদস্য শান্তনু চক্রবর্তী। পুজোর সময় এখানে পরিবারের সদস্যদের মহামিলন ঘটে বলে জানিয়েছেন তিনি। দক্ষিণ 24 পরগনা থেকে নবাব মল্লিকের রিপোর্ট, লোকাল 18 বাংলা।